আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর আশীর্বাদের মধ্যে ভালো আছি। তো আজকে আবারও আপনাদের মধ্যে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে কিভাবে আমরা ফেসবুকের পেজ মেসেঞ্জারটা বন্ধ করব। অনেক আপুরা আছেন, অনেক ভাইয়েরা আছেন যারা কিনা জানেন না, আবার অনেকে জানেন। তো যারা কিনা সেটা জানেন না তাদের জন্য এই ভিডিওটা আমার করা। কিভাবে আমরা পেজের মেসেঞ্জার অপশনটা বন্ধ করব। আসলে বর্তমান সময়ে অনেকে আছে খুবই মেসেঞ্জার বিরক্ত করে, যে পেজের মেসেঞ্জার যদি ওপেন থাকে ফোন করে, বারবার মেসেজ করে, আপু ভাত খাইছেন, আপু বাসা কোথায়, আপনি কোথায় থাকেন, আপু ঘুমিয়েছেন, আপু আজকে কি রান্না করেছেন, মানে বিভিন্ন হ্যান ত্যান অনেকভাবে মেসেজ দিয়ে থাকে। আপনি যদি একটা প্রশ্নের উত্তর দিতে যান, প্রথমে আপনাকে বলবে কেমন আছেন, তারপর যখন আমি বলবো ভালো আছি, তারপর বলবে যে আপনার বাসা কোথায়, তখন বাসা কোথায়, আপু আপনি কি ভাত খেয়েছেন, আপু আপনি কোথায় থাকেন, আপনি কি ম্যারিড নাকি আপনি আনম্যারিড, যখন কি ব্যাপার আপু উত্তর দিচ্ছেন না কেন, হ্যালো আপু, হাই আপু, কি হয়েছে আপু, উত্তর দেন না। তো এমন এমন কিছু ভাইয়েরা আছেন, সবাই না, সবাইকে আমি সব ভাইদেরকে বলবো না, কিছু কিছু অল্প কিছু ভাইয়েরা আছেন যারা কিনা এটা অনেকেই ডিস্টার্ব ফিল করে। ওই ভাইয়েরা বুঝতে চায় না যে আমি যে তাকে মেসেঞ্জারে বারবার নক করছি বা তাকে আমি বারবার হাই হ্যালো দিচ্ছি, এটা আসলে কি কতটুক যৌক্তিক, যে একটা মানুষ আমাকে একবার রিপ্লাই করেছে, দুইবার করছে না, তিনবার করছে না, তাহলে আমার উচিত না তাকে আমার এই মেসেজগুলো করা। তো এইভাবে করে করে প্রতিনিয়ত আমার এক আপু বলল যে আপু আমাকে অনেক বিরক্ত করে, কিন্তু আমি কিভাবে মেসেজ বন্ধ করে, পেজের মেসেজের অপশনটা বন্ধ করে সেটা আমি জানি না। তো আমি সেই না জানা আপু ভাইয়াদের জন্য এই ভিডিওটা করা। অনেকে হয়তো হাসবেন, এটা কি একটা ভিডিও হলো, হাসতে পারেন, কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। আসলে এটা অবশ্যই একটা ভিডিও, এটা যাদের কাছে, যারা জানে না তাদের কাছে এটা অনেক একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো অবশ্যই ভিউয়ার্স, আমি চলুন আপনাদেরকে আমি ভিডিওটা দেখাই কিভাবে আপনারা পেজের মেসেজ অপশনটা বন্ধ করবেন। আমি কিন্তু আপনাদেরকে চাইলে স্ক্রিনের মাধ্যমে দেখাই দিতে পারি, কিন্তু আমার কাছে ওটা আমি পারি, কিন্তু আমার কাছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমার কাছে ওটা ভালো লাগে না। ভালো লাগে না বলতে আমি ওটা একটু কেমন জানি আমার কাছে লাগে, যেটা আমি বুঝতে কষ্ট হয়। তো তাই আমি স্ক্রিন শেয়ার করি না। আমি সবসময় আমার আরেকটা মোবাইলের মাধ্যমে আপনাদেরকে সেই ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করি, তাহলে ইজি বোঝা যায় আমার কাছে মনে হয়। তাই আমি চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। একটু মনোযোগ দিয়ে দেখবেন, যারা জানেন না তারা দেখবেন অবশ্যই ভিডিওটা, আশা করি আপনাদের কাজে আসবে। তো চলুন আমি আরেকটা ভিডিও মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাই কিভাবে মোবাইলের মেসেজটা আপনারা বন্ধ করবেন, পেজের মেসেজ। তো ভিউয়ার্স, চলুন আপনাদের সাথে আমি দেখাই কিভাবে সেটা আমি করি, মোবাইলের মেসেজ অপশনটা কিভাবে বন্ধ করব। তো আপনারা প্রথমে এখানে চলে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনার সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আস্তে আস্তে করে আপনি নিচের দিকে নামবেন, এই যে আস্তে আস্তে করে নিচে নামবেন, অডিয়েন্স, এই যে অডিয়েন্স অ্যান্ড এটা আছে ভিজিবিলিটি, এখানে যাবেন, পেজ ডিটেলস আছে, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এই যে আবারও বলছি, অডিয়েন্সে গিয়ে আপনারা হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, তাহলে এখানে ঢুকবেন। এখানে ঢুকার পরে এই যে এখান থেকে নামবেন, তারপর এই যে নামার পরে এই যে দেখেন মেসেজিং অপশন, যেহেতু আমি মেসেজ নিয়ে কথা বলছি, তাহলে এখানে কিন্তু ভিউয়ার্স আমার মেসেজ অপশন অফ করা আছে। হ্যাঁ, এখানে অফ করা আছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আবার সাথে সাথে আমি যদি ওপেন করি, সাথে সাথে কিন্তু ওপেন হবে না। এটা কিন্তু এখানে লেখা আছে 24 ঘন্টা পর এটা ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এই যে মেসেজিং অপশনটা অফ করেছি। এই যে অ্যালাউ পিপল টু মেসেজ ইউর পেজ প্রশ্ন করছে, তোমাকে মানুষ যদি মেসেজ করে তুমি কি এটা অ্যালাউ করছো কিনা। তো আমি এখানে অ্যালাউ করি নাই, আমি এটা বন্ধ করে রেখেছি। যখন আমি এটাকে এদিকে টান দিব তাহলে আমার এটা অ্যালাউ হবে। তো আপনারা বুঝলেন যে কোথায় যেতে হবে। আমি আবারও বলছি আপনাদেরকে, এই যে আপনারা এখানে যাবেন, এখান থেকে নামার পর অডিয়েন্সে গিয়ে এই যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে মেসেজিং আছে, এখানে মেসেজিংয়ে যেয়ে এভাবে আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো। তো আমার আশা করি আপনারা কতটুকু বুঝেছেন আমাকে অবশ্যই জানাবেন। আর যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা আপনাদের কারো কাজে এসে থাকে অবশ্যই একটা করে শেয়ার করবেন, কেননা এত
একটা ভিডিও তৈরি করি আপনাদের মাঝে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন ভিউয়ার্স। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।